নমস্কার দোস্ত। আমি যদি বলি বাংলা ফিল্মের মহানায়ককে, তাহলে যে নামটি মনে আসবে সেটা হলো উত্তম কুমার। কারণ ওনার অ্যাক্টিং স্কিল, ওনার কথা বলার স্টাইল, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার অ্যাটিটিউড এতটাই পারফেক্ট, যার কারণে ওনাকে বাংলা ফিল্মের মহানায়ক বলা হয়। স্বয়ং দিলীপ কুমার বলেছে, আমার থেকে যদি কেউ ভালো অ্যাক্টিং পারে সেটা হলো উত্তম কুমার। তাহলে ভাবতে পারছেন কতটা অ্যাক্টিংয়ে দক্ষ ছিল আমাদের উত্তম কুমার। তবে হ্যাঁ, উত্তম কুমারের সঙ্গে যদি কারো তুলনা করা হয়, তবে আমি যাকে বেছে নেব তিনি হলেন উৎপল দত্ত। তবে আমি বাংলা ফিল্মের কথা বলছি। কিন্তু বর্তমানে দেখুন, সবাইকেই মহানায়কের উপাধি দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কি তারা এর যোগ্য? আমার তো মনে হয় না আসলে এরা এর যোগ্য। হতে পারে তারা ভালো অ্যাক্টার, তবে বাংলা ফিল্মের একজনই মহানায়ক ছিল, আছে, থাকবে, আর সেটা হলো উত্তম কুমার। তবে আমি এটা বলছি না যে তারা ভালো অ্যাক্টার নয়, তারা যথেষ্ট ভালো অ্যাক্টার। তারা সুপারস্টার হতে পারে, মেগা স্টার হতে পারে, কিন্তু মহানায়ক হওয়ার যোগ্যতা একজনারই ছিল। এই দেখুন, রিসেন্টলি নচিকেতাকে মহানায়কের সম্মান দেওয়া হলো। সে একজন সিঙ্গার হয়ে কি করে মহানায়ক হতে পারে? হতে পারে সে একজন ভালো গায়ক। সিঙ্গারদের কি আলাদা পুরস্কার নেই? অবশ্যই আলাদা অ্যাওয়ার্ড আছে। সেটি না দিয়ে কেন মহানায়কের দেওয়া হলো? যে যেটা যোগ্য সেটাই দেওয়া উচিত। বর্তমান সময়ে যদি কোনো ভালো অ্যাক্টর থেকে থাকে, তিনি হলেন জিৎ। তবে আমি প্রসেনজিতের কথা বলছি না, কারণ তিনি একজন মেগাস্টার। তাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় নাকি কোনো অ্যাওয়ার্ড শোতে ডাকা হয়? তাহলে এটা হলো আমাদের বাংলা ফিল্মের অবস্থা। যে পাওয়ার যোগ্য নয় তাকে দেওয়া হচ্ছে, অথচ যে যোগ্য তাকে দেওয়া হচ্ছে না।